খায়া জায়গা চুরি করে উন্দালে আমি ভিক্ষা। আসসালামু আলাইকুম। আজকে ভাইরাল মিজান, ওই যে ফুটপাতে বাতের হোটেল করে ভাইরাল মিজান, কিছু জিনিস আছে আপনারা সবাই জানেন। ভারতে রানু মণ্ডল নামে একটা মহিলা ছিল, রেল স্টেশন থেকে এক ইউটিউবার তাকে তার গানটা ভিডিও করে মানে ইয়েতে ছাড়ে, তারপরে সে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর সে কিন্তু অনেক উঁচুতে উঠে গেছিল। বলিউডের বিখ্যাত গীতিকাররাও তাকে গান গাইতো এবং সে তখন কি করত, লতা মঙ্গেশকরের সাথে তার তুলনা করত। আচ্ছা, রানু মণ্ডল, লতা মঙ্গেশকর, সে একটা দুইটা গান জানে, কোনো সারগাম জানে না। তো সে ভাইরাল হয়েছিল, কিন্তু পরক্ষণে কি হইলো, তার দাম্ভিকতার জন্য সে আবার রাস্তায় নেমে গেল। পরবর্তীতে ইন্ডিয়াতে আরো একটা কাঁচা বাদাম, তার নাম ছিল ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গানটা গেয়ে সেও খুব ভাইরাল হয়েছিল এবং তার কাছে বহু ইউটিউবাররা, তাও একজন ইউটিউবার তাকে এই গানটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তখন সে ভাইরাল হয়ে যায়। তো এগুলি কিন্তু মিডিয়াই করে, ইউটিউবাররাই করে। তাদের সাথে পরবর্তীতে এই ভুবন বাদ্যকর কি করছে, পাঙ্গা নিয়ে নিছে। পাঙ্গা নিয়ে কি হয়েছে, এখন রাস্তায় নেমে গেছে। এখন বাদামও বিক্রি করতে পারে না, এখন ইয়েও করতে পারে না, মানে ভাত খাইও বাঁচতে পারে না। এই যে বাতের হোটেলের মিজান, মানে খুব চটাং চটাং কথা বলে। এখন তার এই আছে সেই আছে, অভাব নাই। আজকে বলবো তাকে নিয়ে, শুনবেন, আশা করি একটু ধৈর্য ধরে শুনবেন। চাঁদপুর জেলার হাইলসর গন্ডামারা গ্রামের মিজান, সে প্রায় 30 বছর আগে যুবক থাকতে থেকে, ছোটকাল থেকে সে তারা ঢাকায় থাকে। পাড়া মহল্লায় তারপরে সে কি করে, গ্রামে চলে আসে। গ্রামে চলে আসা 4-5 বছর থাকার পর আবার সে কি করে, ঢাকাতে চলে আসে। গ্রামে চলাফেরা করতে পারে না, থাকতে পারে না, চলাফেরা কষ্ট হয়ে যায় পরিবার নিয়ে, আবার তাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় এসে সে কি করে, এই আগারগাঁও বস্তিতে রাস্তার ফুটপাতে সে একটা বাতের হোটেল করে। তো বাতের হোটেল করে আসলে ওইখানে নিম্ন শ্রেণীর লোকজন, যারা কম আয়ের লোকজন, তারা তার এখানে খায়, সে একটু সুবিধা দেয়। তো সুবিধা দেওয়ার পরে সেম একজন ইউটিউবার এই জিনিসটা ভাইরাল করে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন ইউটিউবাররা যায় তার কাছে সাক্ষাৎকার নেয়, করে সে করে, এতে সে নিজেকে অনেক কিছু মনে করে। এক পর্যায়ে সে বলতে শুনলাম যে তার এলাকায়, তার গ্রামে এত এত জায়গা জমি আছে তার বাপদাদার, যা কোটি কোটি টাকা 14 গোষ্ঠী পয়সা খেলেও কমবে না। এগুলি কিন্তু শুরু হয়ে গেছে এখন তার শুরু হয়ে গেছে। এখন সে কিছু কিছু কথা বইলা মানে সরল সাজে, আসলে কিন্তু সে সরল না, সরল সাজে কি করে, সে মানুষের ওই যে মানুষ মনে করে যে না, সে কথা বলে যে এরকম, তার কথাগুলি মানুষ নেয়। এই যে সে কয় যে 50,000 টাকার পাতিল দিছে, থাল দিছে, আমাকে চেয়ার দিছে, আমাকে টেবিল দিছে, ভাঙ্গে দিতে বলেছিল, ভাঙ্গে নাই, মানে একটা কিছু হয়ে গেছে সে। এখন এই যে ইউটিউবাররা তার বাসায় যাচ্ছে, এই যে তার বাসার অবস্থা, বাসায় যাচ্ছে, বাসায় যাওয়ার পর সে বের হচ্ছে না, সাহেবের ঘুমই ভাঙতেছে না। সাহেব খুব থ্রিলে আছে, ব্যস্ততার মধ্যে আছে, খুব থ্রিলে আছে, সাহেবের ঘুম ভাঙে না। সাহেবের সাক্ষাৎকার নেওয়ার জন্য মানুষ মানে হাহাকার হয়ে গেছে। এগুলি ভালো না। তার ভালোর দিকে কিন্তু কিছু খারাপও আছে, যেটা বের করতেছে না ইউটিউবাররা, বা বের হয়ে যাবে। সে 30 বছর কি করত, 30 বছর আগে তার ব্যাকগ্রাউন্ড কি, তার গ্রামের বাড়িও কিন্তু এই যে আমি দেখাচ্ছি, তার গ্রামের বাড়ির অবস্থাও এই। সে নাকি অনেক জায়গা জমির মালিক, এখন তার 14 গোষ্ঠী পয়সা খাইতে পারবে। আবার সে আরেকটা কথা বলছে ভাইরাল হওয়ার পর, তার চাচা রাজাডারা তার জায়গা জমি নিয়ে গেছে না। এইগুলি একটা ফাউল, ভিত্তিহীন কথাবার্তা। সে এখন কি বলবে, কি করবে না করবে বুঝতে পারতেছে না। তার খানাগুলি কি স্বাস্থ্যকর,
যারা খাচ্ছে তারা তো খায় স্বাস্থ্যকর, সে একাই রান্না করে, তার ঘাম, গায়ের ঘাম যা কিছু আছে সে এইখানে পড়তেছে, সে নাচতেছে, করতেছে, মানে কথা যে বলতেছে কাউকে কোনো তোয়াক্কা করে না, এই ধরো, এই করো, সে করো, মানে সে মনে আকাশে উঠতেছে এখন। ভুবন মধ্যকরের কথা মনে রাখতে হবে মিজান, ওই রেলের বস্তির রেলের ফকিন্নি, ওই যে রানু মণ্ডলের কথা মনে রাখতে হবে মিজান। কোথাও কিন্তু উঠে যাও নাই তুমি, কিন্তু মানে কথা যে বলতেছো হিসাবের বাইরে কথা বলো, মানুষকে মানুষ মনে করতেছে না কিন্তু এখন। এই ইউটিউবাররাই তুলছে, আবার ইউটিউবাররাই তোমাকে কিন্তু একবারে ধূলিসাৎ করে ফেলবে। চিন্তা করে কথাবার্তা বইলো, নম্র ভদ্রভাবে কথাবার্তা বইলো, পড়তেছো, যদি তোমার লাইনটা ঠিক থাকে তুমি করতে পারবা। তোমার মানুষের টাকা দেয় করে কেন? মানুষের টাকা খুব বেশি হয়ে গেছে, মানুষ তোমাকে টাকা দিচ্ছে এখান থেকে ওখান থেকে ওখান থেকে, কেন? সবগুলি ধান্দাবাজ, যেগুলি তোমার টাকা দিচ্ছে না সবগুলি ধান্দাবাজ, এগুলি হলো সব মানে অ্যাডভার্টাইজ। ওই যে এক ইউটিউবার বলতেছে নোয়াখালীর থেকে লোকজন আসছে ভাত খাওয়ার জন্য, তোমার পাচ্ছে না, তোমার ভাতের হোটেল বন্ধ। নোয়াখালীর থেকে ঢাকাতে আসা যাওয়া করতে তার 1000 টাকা খরচ, কেন সে নোয়াখালীর থেকে তোমার এখানে 100 টাকা দিয়ে ভাত খাইতে আসবে? এগুলি কথা। নোয়াখালীর থেকে ভাত খাওয়ার জন্য তোমার এখানে কেন? এগুলো সব ফালতু। বাস্তবে ফিরে আসতে হবে, অবাস্তব বললে হবে না।